আলহামদুলিল্লাহ দ্বিতীয় রোজার ইফতার করলাম হাজব্যান্ডের সাথে। আসসালামু আলাইকুম। সবাইকে রমাদান মোবারকের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর অশেষ অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের প্রত্যেক মুসলমানের জন্য রহমতের মাস চলে এসেছে, আর এই রহমতের মাসে স্পেশাল মানুষকে নিয়ে ইফতার করব, এটার তো মজাই আলাদা। প্রথম দিনের ইফতার একা একা ছেলেকে নিয়ে করেছি। আলহামদুলিল্লাহ দ্বিতীয় রোজার ইফতার হাজব্যান্ডকে নিয়ে করতেছি। নিজের স্বাদ এবং সাধ্যের মধ্যেই ইফতারের আয়োজন করলাম। বাসা ফ্যামিলি সদস্য তিনজনের মধ্যে আমার ছেলে তো ইফতার করবে না। আরও বাকি 15 মিনিট, এর মধ্যে আমরা সবগুলোকে রেডি করে নিচ্ছি, ইফতার ভেঙে নিচ্ছি। এদিকে তো আমি রোজা রাখছি, এটা কেউ বলবেই না। আলহামদুলিল্লাহ রোজা রাখতেছি, মানে একটুও ক্লান্ত লাগতেছে না, আল্লাহর রহমত। সকালবেলা ঘুম থেকে উঠে এত ক্ষুধা, মনে হয় যে কি খাবো না খাবো, একদম হুলস্থুল কারবার। আর রোজা রেখেও এতটা টেনশন নেই খাওয়ার প্রতি। আশা করি সবাই রহমতের মাস ভালো কাটুক, সুস্থভাবে কাটুক, এই কামনা করি। গত রমজান মাস আমার জন্য অনেক কঠিনভাবে গেছে। আলহামদুলিল্লাহ এই রমজান মাস আমার জন্য অনেক খুশির একটা মাস। আমাকে বোঝার মতো একজন আছে, এই ভেবে এখন অনেক স্বস্তি পাই। স্বামী সন্তানকে নিয়ে একসাথে এক টেবিলে এক প্লেটে খাওয়ার আসলে অন্যরকম একটা অনুভূতি। এখানে অন্যরকম একটা অনুভূতি কাজ করে। আপন মানুষদের সাথে অনেক বছর কাটায় আসছি, অনেকগুলো রমজান ইফতার করে আসছি, কিন্তু বিশ্বাস করেন এরকম শান্তিপূর্ণ পরিবেশে আমি কখনো ইফতার করে শান্তি পাই নাই। অমন একটা দিন আমি মিস করতে চাই না, এগুলো মনে করলে আমার আরো কষ্ট লাগে। আর ওই পুরনো দিনে কখনো যাইতে চাই না। আল্লাহ যেন এখন যেভাবে রাখছে সারা জীবন যেন এভাবে থাকতে পারি, আল্লাহর কাছে কামনা করি। এতগুলো ইফতার মাখছি, দেখেন আমার ছেলে শুয়ে আছে, অথচ এই ছেলে হওয়ার কারণে আমি অনেকের কাছে দুশ্মন হয়েছি। চিন্তা করেন, আমার ছেলে এখনো ইফতার মুখে তুলে খেতে পারে না, অথচ গত রমজানেও ছেলে আমার করা ইফতার খাইছে। গত রমজানের আগে আমার ছেলের বয়স তখন ছিল 2 বছর। 4 বছরে যে ছেলে এখনো ইফতার মুখে তুলে খেতে পারে না, সে ছেলে কি আর 2 বছরে ইফতার খেতে পারে? কথাগুলোর মানে তারাই বুঝবে যারা আমার কষ্টের কারণ। তারপরেও বলবো যে আমাকে কষ্ট দেওয়া মানুষগুলো সবসময় ভালো থাকে।